আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো ফুটবল খেলার ২য় পর্বের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে এবং শেষে কে জিতলো, কে হারলো এটা দেখার জন্য ভিডিওটা না টেনে না স্কিপ করে আ লা যমজ আম্মু লাইফস্টাইল পেজটিকে ফলো দিয়ে ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তো এর মধ্যে চারিদিকে কিন্তু যত মানুষ আশপাশে মাঠ জুড়ে উপরে খেলা দেখতেছিল তারা কিন্তু মাঠে নেমে খেলা দেখা শুরু করে দিয়েছে। কারণ কি যে ২ দলের ১ দলও কিন্তু একটা গোলও দিতে পারে নাই। তো এখন খেলা হবে কি প্লাল্টি শট। তো প্লাল্টি শট শুরু হয়ে গেছিল। তো প্লাল্টি শটে ১-০ গোলে জিতে গেছে। তো খেলা শেষ হয়ে গেল এখানেই। তো এখন রেজাল্টের পালা কে জিতলো? তো আমি তো দূরে থেকে ভিডিও করতেছি এজন্য কিন্তু বলতে পারছি না। এটা কিন্তু মানে নাটোর জেলাতে কিন্তু এই মাঠটা ১ নম্বর স্থান অধিকার করছে। কেন? তো অবশ্যই পরে বলতেছি দেখেন। সবাই কিন্তু উপরের দিকে বের হয়ে আসতেছে যেহেতু খেলা শেষ হয়ে গেছে, রেজাল্ট হাতে চলে এসেছে। তো সবথেকে বেশি আসলে আমার ছোট একটা ভাই যে তার মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে যে একটা প্রোগ্রাম করা উচিত এবং এলাকার মানুষকে কিছু বিনোদন দেওয়া উচিত বা দূরে থেকে কোনো দলকে নিয়ে এসে খেলা উচিত বা অনেক দলের সঙ্গে টক্কর দিয়ে এ পর্যন্ত টিকে থাকা এটাই সবথেকে কিন্তু বড় ব্যাপার। তো যাই হোক আমার কিন্তু ২ দিকে বাধবে। কেননা আমার শ্বশুরবাড়িতেও বাধবে, আমার বাবার বাড়িতেও বাধবে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা বিবাহিত মেয়ে এরা যদি বিয়ে হয়ে যায়, স্বামী তার হাড্ডির হয়ে গেলেও বাবার বাড়িতেও কিন্তু তার মনে হয় যে হাতটা পড়ে থাকে। কেননা তার বেড়ে ওঠা, তার গল্প করা, তার সেখান থেকে সবকিছু শেখা। তারপরে না বিয়ের পর্ব। তো আমার মনে হয় যে বাবার বাড়ির দরদটা সবার কাছেই সবথেকে বেশি। আর যেহেতু আমার ছোট্ট ভাইটা এটা পরিচালনা করছে, তো আমার মনে হয় যে তার মান-সম্মানটা যদি টিকে থাকে, তো আমাদের কাছে সেটাই বেশি ভালো লাগবে। এলাকার মান-সম্মানটা রক্ষা হবে। কেননা এলাকার মানে নিজের এলাকাতে এসে খেলে আরেকজন প্রাইজ নিয়ে যাওয়া, তাদের ভেতরটা যে কতটা ফেটে খান হয়ে যাওয়া, তো সেটা মানে বলে বোঝানোর না। তো এদিকে যে এরিয়াটা পুকুর ভরাট করা দেখতে পাচ্ছেন, যে বালিগুলো দেখতেছেন এখন চিকচিক করতেছে, এটা কিন্তু পুরো এরিয়াটা কিন্তু বিশাল একটা পুকুর ছিল এটা। যেহেতু এখানে ২ ঈদের নামাজ পড়া হতো, এটা ঈদগাহ ময়দান। তো এখানে পুকুর থাকাই স্বাভাবিক। এখানে সবাই ঈদের দিন এসে সবাই অজু করে নামাজ পড়তো। আর এই যে এরিয়াটা দেখতেছেন ওই পাশে কিন্তু গোরস্থান আছে। তো সেটা কিন্তু পুরোটাই কিন্তু গোরস্থান। এই নাটোর জেলার মধ্যে এটাও কিন্তু ১ নম্বর গোরস্থান। আর এই দেখেন আমরা সব মুখোশধারীগুলো এক জায়গায় বসে গোল মিটিং করতেছি। এবার বলতেছি যে যেহেতু রেজাল্ট আমরা পেয়ে গেছি, আমাদের মতো আর আনন্দিত কে হয়? তাহলে আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনে বুঝতে পারতেছেন এবং ভিডিওর ১ম পার্টে দেখে বুঝতে পারতেছেন যে কারা জিতেছিল এবং আমাদের মুখের আনন্দ দেখে এক্সপেরিয়েন্স দেখে যেহেতু মুখ তো দেখতে পাচ্ছেন না, সবাই তো গরুর টুটনি নিয়ে বসে আছে। তো আ আমার ভাইটা এখন মানে প্রাইজ নিয়ে এসে এখন ছবি-টবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো আর ছেলের জয় দেখে, বিজয় দেখে কোনো বাবা আনন্দ না হয়ে কিন্তু থাকতে পারে না। আমার বাবা কিন্তু বিনোদন প্রিয় মানুষ। তিনি কিন্তু অনেক বেশি এক্সাইটেড এবং অনেক খুশি। আর নাতিরাও অনেক খুশি, আমার ছেলেরাও কিন্তু অনেক খুশি, আমার ভাই-বোনেরাও কিন্তু অনেক খুশি। যাই হোক এলাকার মান-সম্মানটা তো রক্ষা করছে, ছোট মানুষ হিসাবে দায়িত্বটা পালন করছে। যাই হোক আল্লাহ তাকে মুখ তুলে তাকিয়েছে। যে সবাই ছবি-টবি উঠে দেখেন বের হয়ে চলে আসতেছে। আমরাও চলে যাব যেহেতু মাগরিবের আজান প্রায় পড়বে। আর তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু থাকা উচিত না। এদিকে আমার বোনের ছেলেটা সাইকেল পেয়ে সেও এখন ফাঁকা মাঠ পেয়েছে। সেও এখন একটু আ আনন্দ করবে, মজা করে একটু সাইকেলটা ঘুরিয়ে আসবে। তো এদিকে কিন্তু এই ঈদগাহ ময়দানটা দেখলে কিন্তু জানটা শান্তি হয়ে যায়। কেন? ওই যে এই মানে ঈদে যখন সবাই নামাজ পড়তে আসতেছো আর আমরা যদি মেলায় না আসতাম, আমার তো মনে হয় যে আমার ঈদই হয় না। আর এখন এই যে বিয়ে হয়ে গেছে এখন তো তেমন ঈদই মনে হয় না। সকাল ভোর থেকে রান্না-বাড়া করেও তাও মনে হয় যে কিছুই করতে পারলাম না। তো আমার ছেলেরা দেখেন পোস্ট নিয়ে ছবি-টবি উঠছে আপনাদের সঙ্গে শেষে যে ছবিগুলো উঠছিল সেগুলো শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। যেহেতু আমার পেজটি নতুন আমি চাইবো সবাই কিন্তু আমার পাশে থাকবেন। যেন আমি আপনাদেরকে এভাবে নতুন কিছু বিনোদন উপহার দিতে পারি। আপনাদের সাথে আমার দুঃখের, ভালো-মন্দ সবকিছু শেয়ার করতে পারি। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।